বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি ও সংস্কৃতির ঘনিষ্ঠতার কারণে এই দুই দেশের সম্পর্ক বরাবরই সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের প্রকাশ্য উদ্বেগ এবং এর প্রেক্ষিতে কূটনৈতিক তৎপরতা দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। গতকাল বুধবার নয়াদিল্লি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। এই ঘটনাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাত্র ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় ভিসা কেন্দ্র আইভ্যাকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে একই দিনে ঘটে যাওয়া এই দুটি ঘটনা কূটনৈতিক মহলে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ছিল। গতকাল জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংরচনের মোর্চা জুলাই ঐক্য ঢাকায় মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র বেলা ২টা থেকে কার্যক্রম বন্ধ রাখে। যদিও ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে আজ বৃহস্পতিবার থেকেই আইভ্যাকের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে। ২ দিনের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের হাই কমিশনারদের তলবের ঘটনাকে বিশ্লেষকেরা ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের নতুন অধ্যায় হিসাবে দেখছেন। উল্লেখযোগ্য বিষয় হল তলবের প্রক্রিয়ায় পার্থক্য। গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করার আগে তাকে আগাম অবহিত করা হয়েছিল, কিন্তু দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে মাত্র ১.৫ ঘণ্টার নোটিসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাজির হতে বলা হয়, যা কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকে বিশেষ মনোযোগের দাবি রাখে। দিল্লির জওহরলাল নেহেরু ভবনে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাংলাদেশ মিয়ানমার বিভাগ বি শ্যাম বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেন। প্রায় ১৫ মিনিটের এই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনকে ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠীর ঘোষিত কর্মসূচির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, এমন প্রত্যাশা তারা প্রকাশ করেছে। এর জবাবে বাংলাদেশের অবস্থানও ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের হাই কমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে ভারতীয় মিশন, কূটনীতিক ও সংশ্লিষ্টদের নিরাপত্তার শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সব মিলিয়ে বলা যায়, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ বাংলাদেশ ভারত সম্পর্কের সংবেদনশীল দিকগুলোকে আবারও সামনে এনেছে। কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এই সম্পর্কের ভারসাম্য রক্ষা সম্ভব। উত্তেজনার বদলে সংলাপ ও সহযোগিতায় দুই দেশের জনগণের স্বার্থে সবচেয়ে কার্যকর পথ। এটাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।